ধর্ষণ, ধর্ষণের পর হত্যা এবং অন্যান্য যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এগুলো আসলে রাষ্ট্রই হচ্ছে জাতীয় অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেবার লক্ষ্যে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা স্পষ্টত বুঝতে পারি 5ই মে বান্দরবানে থানচিতে যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি খুবই স্পষ্টত তাকে হত্যা করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পরে চোখ উঠিয়ে এবং তার শরীরে বিভিন্ন আঘাত পাওয়া গেছে বলে আমরা নিউজ মিডিয়ায় পেয়েছি। তাকে অ্যাকচুয়ালি ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এরকম ঘটনা আজকে বান্দরবানে ঘটেছে। এই ঘটনাগুলো আসলে নতুন নয়। এই ঘটনাগুলো আমি যদি বলি, এই ঘটনাগুলোর সাথে মিল পাওয়া যায় সেই, আমি যদি বলি আমার এলাকার রাঙ্গামাটি কাউখালী উপজেলায় আমার এলাকায় সেই 2010 সালে ঠিক এরকমই একই চিত্রিতভাবে একই রূপভাবে এরকম একটি ঘটনা ঘটে। সে হচ্ছে লাকড়ি আনতে জুমে যায়, জুমে গিয়ে সেখান থেকে তাকে ধরে কয়েকজন ধরে তাকে ধর্ষণ করে, ধর্ষণের পর হচ্ছে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। তো এই ঘটনাটি যারা ভুক্তভোগী তারা স্পষ্টত জেনে গেছে যে তারা কারা ঘটনাটি ঘটিয়েছে এবং তারা কারা হত্যা করেছে। তারপরে দেখা গেছে প্রশাসন একজনকে গ্রেপ্তার করলেও যারা অপরাধে যারা জড়িত ছিল তাদেরকে কোনোভাবেই শাস্তি দিতে পারেনি এবং হচ্ছে আইনের আওতায় এনে যে শাস্তি দেওয়া দরকার সেটা করতে পারেনি। আমরা এই থেকে বুঝতে পারি যে আসলে পাহাড়ে যে ধর্ষণ, ধর্ষণের পর হত্যা এবং অন্যান্য যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এগুলো আসলে রাষ্ট্রই হচ্ছে জাতীয় অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেবার লক্ষ্যে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা স্পষ্টত বুঝতে পারি। এই ঘটনাটি সেই 2010 সালে যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখা গেছে দোষীকে একজনকে গ্রেপ্তার করলেও কয়েক বছর যেতে না যেতে তাকে হচ্ছে ছেড়ে দেয়া হয়, ছাড়া পায়। দেখা গেছে যে আমি খবর নিয়ে দেখলাম যারা ভুক্তভোগী তার একজন হচ্ছে বড় মেয়ে আছেন, আমার পার্সোনালি রিলেটিভ হন। তারা বলছেন সে খুবই তারা এলাকার কাছাকাছি, সেহেতু সে জায়গা থেকে ওরা হচ্ছে জমি জমা নিয়ে হচ্ছে তাদের একটা ছিল, বিবাদ ছিল, দ্বন্দ্ব ছিল। ওই কারণেই বিশেষত ঘটনাটি ঘটেছিল। যার কারণে দেখা গেছে ছাড়া পেয়ে ওদের কোনো অনুশোচনা বোধ নাই। তারা যে হত্যা করেছে, ধর্ষণের পর হত্যা করেছে, তাদের কোনো অনুশোচনা বোধই নাই। এবং এখন যে জমিটা নিয়ে হচ্ছে বিবাদ চলছে সেটাও মনে হয় দখল হয়ে গেছে। তো এইরকম ঘটনাগুলো আসলে আমি 2010 সালের ঘটনা হয়তো বা বলছি, আরো অনেক অহরহ ঘটনা হয়তো বা আমরা নিউজে দেখতে পাচ্ছি না বা হচ্ছে প্রকাশ্যে আসছে না। এরকম ঘটনা কিন্তু হুবহু একইভাবে ঘটনা ঘটেই চলছে পার্বত্য চট্টগ্রামে। আপনি যদি দেখেন সেই ত্রিপুরাকে যেভাবে ধর্ষণের পর নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে, 11 বছরের একটা বাচ্চা মেয়ে, সে কি বুঝবে? তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমি যদি বলি এই যে সবিতা চাকমা, তারপর হচ্ছে টেমরা সিং চাকমা, অহরহ ঘটনা এগুলো হচ্ছে সেই রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক তহবা ফাতলার বাঙালি কর্তৃক করা হচ্ছে। আমরা জানি বাংলাদেশ একটি হচ্ছে পুরুষতান্ত্রিক শাসিত দেশ। এখানে হচ্ছে নারীকে যেভাবে হচ্ছে দেখা হয়, নারী বিদ্বেষী একটা সোসাইটি এখানে স্টাবলিশ করা হয়েছে। যার কারণে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে নারী সংস্কারের যে কমিশন হয়েছে সেখানেও তাদের হচ্ছে নারীরা সত্যি পরিণত হয়েছে। মানে এখানে বুঝতে পারা যায় নারী যখন হচ্ছে কথা বলতে চায়, নারী যখন হচ্ছে প্রকাশ করতে চায় তার মত, সেখানেই বোধহয় হচ্ছে এই পুরুষতান্ত্রিক পুরুষ শাসিত সমাজ, পুরুষ সিস্টেম ভয় পায়। তো এখানে আমি পার্বত্য চট্টগ্রামের কথা বলতে গেলে আমি বলবো এখানে জাতীয় অস্তিত্বের প্রশ্ন থেকে যায়। সেক্ষেত্রে যদি একইভাবে ধর্ষণ, গুম হত্যা তো কষ্ট একটু চলছে, একইভাবে যদি আমাদের মা বোনদেরকে যদি এভাবে যদি আমরা এই রাষ্ট্রে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা ক্ষান্ত থাকবো না। আমাদের আন্দোলন চলছে, অবিরত থাকবে। আমরা কল্পনা চাকমার কথা বলি নাই। আমরা যে ঘটনাগুলো এযাবৎকালে ঘটছে, আমি যদি বলি এই যে 2 নম্বর তরুণীকে তার যে মা বাবা ছিল তাদেরকে বেঁচে রেখে তাদেরকে হচ্ছে
ধর্ষণ করে। ধর্ষণের বিচার চাইতে গেলে, ধর্ষণের রিপোর্ট চাইতে গেলে তারা পজিটিভ দেয় না, নেগেটিভ দিয়ে দেয়। তো এইগুলো আমরা আসলে জানি, আমরা আসলে বোকার না। সেই ক্ষেত্রে বলবো পার্বত্য চট্টগ্রামে যে নৃশংস হামলা, হত্যা, ধর্ষণ এগুলো ঘটছে, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এবং জুলাই পরবর্তী আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক, সুস্থ এবং সংস্কারমূলক একটা দেশ হবে, কিন্তু আমরা আজকে আপনার মাঝে নিয়ে দেখছি কোনোভাবেই কোনো কিছুর পরিবর্তন ঘটছে না, একইভাবে একই সিস্টেমটা রয়ে গেছে। আমরা দেখা গেছি একটা মহল, তারা ক্ষমতায় আসলে বসে শুধুমাত্র কথার বলি দিয়ে জনগণদেরকে বোকা বানাচ্ছে। আমরা আসলে সবকিছু বুঝি, আমরা এই সিস্টেমের পরিবর্তন চাই। একইভাবে পার্বত্য চট্টগ্রামের যে সংকট, এই সংকটকে সমাধানের লক্ষ্যে এই ইউনিট সরকারকে সুস্থভাবে নজর দিতে হবে। ধন্যবাদ সকলকে।